আজকে একটা এমনই কাণ্ড হলো জানেন তো। অনেক দিন ধরে ইচ্ছা করছিল বেশ মাছের ঝোল খাবো আলু দিয়ে। তো মাছ আনতে দিলাম, কিন্তু এমন মাছ আনলো কি যে বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরোজে একবার সকলকে আপনাদের স্বাগত জানাই। তো এই তো সকালবেলায় শুরু হয়ে গেল রান্না বান্না কাজকর্ম। এই দেখুন আমি 10টার টিফিনটা করে নিচ্ছি, সকালের নাস্তাটা। তো আমি আজকে নাস্তার মধ্যে করছি পরোটা আর আলুর দম। তো পরোটাগুলো আমার আটার ময়দা আমার মাখা হয়েই গেছিলো। সকালে উঠেই আমি ময়দাটা আগে মেখে নিয়েছিলাম, কেন কিছুক্ষণ মেখে রাখলে ময়দার লুচি পরোটা যে কোনো জিনিসটাই বেশ একটু ভালো হয় দেখেছি। তো এই একটা একটা করে বেলছি আর আমি শেখে নিচ্ছি। আর সকালবেলার এই সময়টা সোম টু শনি মানে শিডিউলটা থাকে খুবই, মানে কি বলবো, বিজির ব্যস্তর মধ্যে থাকে। মেয়ারোজ স্কুলে যাবে, এদিকে রান্না করো, আবার এই টিফিন করো, অনেকটাই ঝামেলা থাকে। তো যেন মনে হয় কাজ যেন শেষই হচ্ছে না, এরকম মনে হয়। আপনাদেরও নিশ্চয়ই এরকমই মনে হয়, ঘরে সবারই কম বেশি প্রায় কাজ থাকে এইরকম টাইপেরই ঘরে। তো এই যে তাড়াতাড়ি আমি এগুলোকে করে নিচ্ছি। আর আমার সকালের নাস্তাটা করা হয়ে গেলেই আমি তৈরি করা হয়ে গেলেই আমি মেহরোজকে ঘুম থেকে তুলব। কেন ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণ আমার কাজটা একটু ভালো হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন গল্প করতে করতে আমার কাজটা বেশ ভালোই হচ্ছে। একটার পর একটা আমি করে নিচ্ছি পরোটাগুলোকে। তো আমার ইচ্ছা ছিল আজকে আমি একটু লুচি বানাবো, কিন্তু আর হয়ে উঠলো না। পরোটাটাই করে নিচ্ছি, মানে সকালের সময় তো মনে হচ্ছে যেটা তাড়াতাড়ি হয় সেটাই ভালো। আর আজকে আমি যেটা বললাম যে রান্না করব মাছের ঝোল আলু দিয়ে, কিন্তু মাছটা এতটাই বাজে মাছ এনেছে যে খুবই খারাপ অবস্থা। দেখি কিভাবে মাছটাকে ভাজবো, মানে এত পাতলা পাতলা পিস করেছে যে তাকে কড়াতে দিলেই আমার ছেড়ে যাওয়ার ভয়টাই লাগছে। এই দেখুন একদম কীরকম টাইপের একদম মাছ এনেছে, মানে মাছটা ভালো দেয়নি, যাই হোক ঠকিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। এবার ভুল তো সবারই হয়, চেঁচামেচি না করে আমি এটাই নিয়ে নিলাম, কিছু করার নেই। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে আর আমি বাইরে যাইনি ধুতে, অল্প মাছ বলে আমি বেসিনের মধ্যেই জিন্সের মধ্যেই ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরাতে দেব। জলটা ভালো করে ঝরানো হয়ে গেলে তারপর আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। তার আগে আমি 2-3 বার মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য মাছটা একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি। তো এবার আমি মাছগুলোকে সব একে একে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি আর জলটা ঝরিয়ে নেব। আর এটা করার পর এবার আমি যাব মেহরোজকে ওঠাতে, কেন আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে 10টা 15 সকাল, আর ওর স্কুল হচ্ছে 11টা থেকে। এবার ওকে উঠিয়ে মানে মুডটা ঠিক করাতে করাতে, খাওয়াতে, গোসল করাতে, জামা পরাতে পরাতেই 11টা বেজে যায়। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ভাবছি আর ওকে স্নানটা করাবো না, ওই এলে তারপরেই ওকে স্নান করাবো। আর গরম তো, ওর ছুটি হয় 2টো, আস্তে আস্তে 2:30টা বেজে যায়। তো 2:30টার সময় এসে যদি একটু গোসলটা করে, রিল্যাক্স ফিলটাও করে, কেন গরমটাও প্রচণ্ড পড়েছে আমাদের এখানে, তো খুবই গরম। তো এদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তেলটা গরম করতে। তো তেলটা গরম যতক্ষণ হয় ততক্ষণ আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিব। তো মাছের মধ্যে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছটা দিয়ে দেবো। মাছটা দিতেই আমার ভয় লাগছে, যাই হোক দেখি দিই। তো একটা একটা করে মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, এবার মাছটা আমি ভালো করে ভেজে নেব হালকা আছে। তো এই দেখুন, দেখবেন কি হচ্ছে, মাছটা একদম পুরো ভেঙে গেল, মানে এত বাজে মাছ দিয়েছে যে বলার বাহুল্য না। তো যাই হোক, কিছু তো করার নেই, ফেলতে তো পারবো না, এটাই আমাদেরকে কোনো রকমে খেতে হবে। তো মাছের ঝোল বানাবো বলে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই দেখুন পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে একটা টমেটো নিয়েছি। এই তিনটেকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। আর এই যে বাকি যে মাছগুলো আছে আমি অন্য এই দেখুন ফ্রাই প্যানে করে নিচ্ছি ননস্টিকে। তো আমারই ভুল হয়েছে, ননস্টিকে যদি আমি ভাজতাম প্রথম থেকে মাছটা তাহলে ভালো হতো। তো যাকগে, আর কি করা যাবে, ভুল তো হয়েই গেছে, কিছু করার নেই।
তো আমাকে একজন আমার ভিউজার বলেছে যে আমি অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায় আমার ভিডিওগুলো, তো সেই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ডটা কমই করেছি। আর ওই মাছের তেলেই আমি আলুগুলোকে একবার ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলে মাছের ঝোলে তো ভালো লাগে, বেশ খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা হালকা লাল মতো হয়ে এলে তখন আমি যে মিক্সচারটা রেডি করেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। তো একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আর গ্যাসের আমি আঁচটা রেখেছি লো মিডিয়াম ফ্লেমের মধ্যে। আর এই যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনের পেস্টটা কিন্তু অল্পই দিয়েছি, বেশি দিইনি, সামান্য পরিমাণই দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আপনারা ভাবছেন নুনটা কেন দিচ্ছি না, কেন নুনটা এই কারণেই দিচ্ছি না, মাছ ভাজার সময় আমি তেলের মধ্যে নুন ফেলে দিয়েছিলাম আর মাছ ভাজাতেও তেল আছে, যদি নুনটা বেশি হয়ে যায় সেজন্য এখন আমি দিচ্ছি না। আর এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর নুনটা এই দেখুন দিলাম এবার একদম অল্প, যাতে মশলাটা একটু তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় সেই কারণেই। কেন অল্প নুন দেওয়া ভালো, বেশি নুন দিলে আবার অনেক নুন হয়ে যাবে। আর সেই ব্লেন্ডারটাকেই আমি ভালো করে ধুয়ে সেই জলটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল বেরোতে থাকবে তখন আমি আলুটা দিয়ে দেবো। তো এই যে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দেব। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কেন এই আলুটা আমার ভাজা আছে। আর এই দেখুন বেশ সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, জলটা দিয়ে দিলাম, ঝোল দিয়ে এবার আমি এটাকে ঢেকে রাখবো আর হালকা আঁচের মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নেবো। আর এই দিকে আমি করে নিচ্ছি উচ্ছে আলু ভাজা। এরই ফাঁকে আমি উচ্ছে আর আলুটাকে কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর দেব নুন, দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো চাপা দিয়ে দিয়ে ভাজবো, এতে ভাজাটা খুব সুন্দর হবে আর সিদ্ধটাও ভালো হবে। আর এইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব। তো এই দেখুন উচ্ছে আলু ভাজাটাও আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়েই এসেছে। তো এখন বাজে বেলা 12:30। আর এই দেখুন এইদিকে আমার কত বাসন কোসন আছে, এইগুলোকে ধুয়ে নেব। আজকের ব্লগটা আমি